আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেভাবে সাপোর্ট দিয়ে আমাকে আসলে ইন্সপায়ার করতেছেন এর জন্য থ্যাঙ্কস। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর পুরাতন যে বইটা সে বইটা সবারই কাজে লাগবে অবশ্য। আজকে আলোচনাটা যে কোনো শ্রেণীর যে আমি আজকে একদম সহজ করে আলোচনা করব সেটা হচ্ছে সূচক নিয়ে আজকে আলোচনা করব। তো সূচক নিয়ে আলোচনা করতে গেলে আমাকে কিছু আলোচনা করতে হয়। সূত্রের আলোচনা করতে গেলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন এটা কি লিখছি বলেন তো, যোগ গুণ, জাস্ট এতটুকু, যুগের সময় গুণ, গুণের সময় যোগ। আপনার এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যোগের সময় গুণ, গুণের সময় যোগ। দেখেন বিয়োগের সময় কি ভাগ, ভাগের সময় বিয়োগ, বিয়োগের সময় ভাগ। আপনি এই যে এটা দিয়েও কিন্তু আমরা অনেকগুলা সূত্র আমরা করতে পারবো। যোগের সময় গুণ, গুণের সময় যোগ, বিয়োগের সময় ভাগ, ভাগের সময় বিয়োগ। আপনি এই একটা প্রসেস দিয়েও কিন্তু আমরা অনেকগুলা জিনিস আলোচনা করব। দেখেন আমরা যে একটু সূত্র যদি লিখি, আপনারা খাতা কলম নিয়ে বসতে পারেন। দেখেন আমি লিখলাম a⁴m গুণ a⁴n। দেখেন এই যে দুইটা, এই যে এখানেও এ, এটাও এ, এর উপরে পাওয়ার কত m, এর উপরে পাওয়ার কত বলেন তো n। কিন্তু দেখেন এখানে যে দুইটাই কিন্তু সেম, দুইটা যদি সেম হয়, দেখেন আপনাকে মুখস্থ করতে হবে না সূত্র, একটু বুঝলে কিন্তু করতে পারবেন। আমি একদম নর্মাল থেকে করব, পার্ট হিসাবে আমি ক্লাসগুলো দেব। দেখেন এই যে এ, দুইটা যদি সেম পাওয়ার, এটা কি ভিত্তি পাওয়ার। দেখেন এই যে যদি দুইটা সেম হয় আমরা একটা লিখতে পারি m। দেখেন এখানে m আছে। আমি বলছিলাম কি বলেন তো, গুণের সময় কি হবে, গুণের সময় এখানে এটা হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে, পাওয়ার জাস্ট আপনি এতটুকু মনে রাখেন, পাওয়ারের ক্ষেত্রে এই যদি গুণ চিহ্নটা থাকে, এই গুণটা কি হয়ে যাবে বলেন তো, প্লাস হয়ে যাবে। বলেন তো, প্লাস হয়ে যাবে। একদম ইজি না? একদম ইজি। ঠিক আছে, এবার দেখেন আমি এটা দিয়ে আমি আপনাদের ম্যাথ করাবো বলছি। দেখেন তারপরে হচ্ছে আমাদের যে পরের যে সূত্রটা, a⁴m a⁴n। দেখেন এখানে আমরা কি করব, যে দেখেন দুইটাই সেম আছে, এ লিখলাম। দেখেন এটার উপরে কি, এটা কিন্তু ভাগ, এই যে চিহ্নটা, এটা দ্বারা ভাগ বোঝাই। তাহলে দেখেন m, আমি বলছিলাম ভাগের সময় কি বলেন তো বিয়োগ, তো বিয়োগ n। এটা আরেকটা প্রসেসও আছে, সেটা হচ্ছে দেখেন এটার আরেকটা হচ্ছে যে এটা আমরা এভাবে করতে পারি, am + n, এখানে আমরা 1 ইউজ করতে পারি। এটা সূত্র এটাও হয়, এটাও হয়, আপনি যেটা ইচ্ছা এটাই করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের সূচকের দুইটা সূত্র গেল। আমরা আজকে সূত্র নিয়ে একটু আলোচনা করব, পার্ট টু পার্ট আমরা সবগুলা ম্যাথ ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। তারপরে দেখেন যে পরের যে সূত্রটা, সেটা হচ্ছে দেখেন 3 নম্বরে যে সূত্রটা লিখি, এ বি, কি লিখছি বলেন তো, এ বি। দেখেন এখানে পাওয়ার আছে কি n। তাইলে দেখেন এই যে এর উপরও n আছে, বি এর উপরও n আছে, এর উপরও n আছে, বি এর উপরও n আছে। দেখেন এই মাঝে কোনো কিছু নাই মানে কি এখানে গুণ আছে। তাহলে এ গুণ বি গুণ, সূত্র হয়ে গেল আমার এ গুণ বি গুণ, এ গুণ বি গুণ। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট পরের আরেকটা যদি ম্যাথে যাই, তাহলে এবার দেখেন যদি না মিলে 4 নাম্বার, দেখেন এ, এখানে লিখলাম বি, দেখেন এখানে দিলাম আমি n। দেখেন তাহলে এই দুইটা তো মিল নাই, তাহলে a⁴n b⁴n। সূত্রগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি ম্যাথ বুঝবেন না, একদম শিওর। দেখেন একদম শিওর বুঝবেন না। এখন এটা আমরা যদি এইভাবে করি, তারপরে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারেন। দেখেন 5 নাম্বার, এখানে আছে m আর এখানে আছে n। তাহলে দেখেন m এর সাথে n কি গুণ, তাহলে mn, এটা কিন্তু একটা সূত্র। তারপর আরেকটা সূত্র হচ্ছে a0, তার মানে কি এখানে বলেন তো 1। কোনো সংখ্যার উপরে, এর উপরে না, যেই কোনো সংখ্যার উপরে আপনার 0 দিলে এটার মান কত, খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র,
খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। এর উপরে 0 থাকলে এটার মান কত বলেন তো? 1। এটার মান কত বলেন তো? 1। এর উপরে 0 থাকলে এটার মান কত? 1। দেখেন এই সূত্রটা আমাদের খুব বেশি কাজে লাগে। এই যে দেখেন a - n, a - n, এটা মানে আপনি এভাবে করতে পারেন a n, এর উপরে n, আর এখানে আপনি একটা 1 দিতে পারেন। এভাবে আপনি এই সূত্রটাকে এভাবেই করতে পারেন। আমরা পরের যে ম্যাথগুলো আমরা আস্তে আস্তে করাবো, সবগুলো ম্যাথ ইনশাল্লাহ করাবো। তো এখন আপনারা যদি এখানে আমি কয়েকটা ম্যাথ দেখাই, দেখেন অনুশীলনী যে এটা হচ্ছে 80 পৃষ্ঠা। আপনারা যদি বইয়ে দেখেন যে অনুশীলনী 80 পৃষ্ঠা, তারপরে যদি অঙ্কের মধ্যে যদি সূত্র যদি কাজে লাগে, আমি এটা সূত্রের মধ্যে আমি বুঝাবো। দেখেন এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 80, পেজ নাম্বার 80, অনুশীলনী 4.1 পেজ 80, পেজ 80 পৃষ্ঠা। দেখেন এখানে যে প্রথম যে ম্যাথটা আছে, দেখেন প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 7 কিউব ইন্টু 7 - 3 পাওয়ার, এগুলা ঠিক আছে। তারপরে হচ্ছে 3 ইন্টু 3 - 4। দেখেন এখন আমি এটা কিভাবে করব, দেখেন এখন একটু ভালো করে খেয়াল করেন। সেম 7 7, তো আমি একটা 7 লিখলাম। দেখেন এই যে 3, এখানে গুণের সময় কি হয় বলেন তো? যোগ। এখানে আছে কি বলেন তো? বিয়োগ। তাহলে প্লাসে মাইনাসে কি? মাইনাস। প্লাসে মাইনাসে কি? মাইনাস। এটা আপনারা জানেন 7, তাহলে এখানে কি হবে? মাইনাস। আসলে মাইনাসটা এভাবে হচ্ছে। এবার দেখেন এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 নিলাম। এবার দেখেন এই যে কোনো সংখ্যা এখানে নাই, মানে এখানে 1 আছে। দেখেন তাহলে এখানে প্রথম আমি কি লিখবো? 1, তারপরে এই যে প্লাসে মাইনাসে তো মাইনাস এন্ড 4 হয়। ওকে ফাইন। এবার দেখেন 7 0, এবার 3 এর উপরে কত? -3। 3 এর উপরে কত বলেন তো? -3। তাহলে 1, এবার দেখেন 1, এখানে যে 3 এর উপরে পাওয়ার কত? মাইনাস। তাহলে এটা আমরা একটা পূর্বে একটা সূত্র দেখাইছিলাম, এমন a - 1 থাকলে আমরা a - 1 অথবা a n থাকলে এটা আমরা এভাবে লিখেছিলাম a n। তাহলে এটা আমরা সেম এই কাজটাই করব। দেখেন এখানে তো সেম এটার মতন এটা আছে, দেখেন সূত্রটা। তাহলে এখানে আমরা লিখব 3 এর উপরে 3, উপরে দেব কি? 1, উপরে দেব কি বলেন তো? 1। এখন একটু ভালো করে খেয়াল করেন, এখন এই যে দেখেন 1, এখানে কিভাবে 1 আসলো? 7 0 মানে 1। কোন সংখ্যার উপরে 0 থাকলে আমরা একটা সূত্র দেখাইছিলাম a0 মানে কি? 1। ঠিক আছে, তাহলে 1 আমরা কিন্তু এখানে লাইনটা একটু লিখতেছি, এখানে জায়গা হচ্ছে না, হয়তো আপনারা যদি না দেখেন, এই জন্য এখানে আমার বোর্ডটা একটু ছোট। তো আমি একটু বড় ধরনের বোর্ড আনবো, তো একটু অপেক্ষা করতে হবে। ছোট একটা বোর্ড ছিল, ছোট বোর্ড দিয়ে আমি শুরু করে দিয়েছি। আর প্রিয় শিক্ষার্থীরা তারাও আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন দেখেন 1 ইন্টু, দেখেন এটার সাথে এটা যে ভাগ, এই যে দেখেন এটার সাথে এটা ভাগ হইলে কি হয়? ভাগের সময় আমরা গুণ করতে পারি, গুণ করলে কি হয়? এই যে অদল বদল হয়, মানে উপরেরটা নিচের, নিচেরটা উপরে। যে 3 3 কত বলেন তো? 3 3 এর উপরে 3 মানে 27, আর এই যে 1টা চলে গেল এখানে। তো এটাতে যদি আমরা গুণ ভাগ যাই করি 27 হবে। তো আমার অ্যান্সার কত বলেন তো? 27। আমার অ্যান্সার কত বলুন তো? 27। আমি আবার ম্যাথটা আবার একটু দেখতেছি। দেখেন 7 7 ছিল, 7 কমনে 3, এই যে -3, তারপরে এই যে এখানে কোনো কিছু নাই মানে 1 আছে, 1 - 4। তাহলে দেখেন 3 থেকে 3 চলে গেলে 7 0 3। এবার দেখেন -4 থেকে যদি 1 চলে যায় -3। ঠিক আছে, এটা আমাদের একটা সূত্রের ব্যবহার, আমি সূত্রের ব্যবহারটা দেখাচ্ছি। 1, এটা যদি আমরা অদল বদল করি, যে 27, 3 3 3 নং 27, এখানে চলে গেল 1। তো গুণ ভাগ করলে কত? 7। তো আমাদের আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার যে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট পরের যে ম্যাথটা আমি বলতেছি, এটা অনুশীলনী 2 নাম্বারের যে ম্যাথটা, সেটা হচ্ছে এখানে। এর আগে আমি একটু সূত্র নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে দেখেন এই যে রুট, এই যে রুটের মান হাফ। রুটের মান কি বলেন তো? হাফ। রুটের মান বলেন তো কি? হাফ। রুটের মান হচ্ছে হাফ। ঠিক আছে, এবার দেখেন এখানে যদি থাকে 3, তাহলে 1/3। এখানে যদি থাকে মনে করেন যে 5, এখানে যদি মনে করেন যে 5 থাকে, তাহলে 1/5। তাহলে এইখানে যদি এটা থাকে, এখানে এটা হবে। আর যদি না থাকে, যেহেতু রুটের মান
হাফ। এই জিনিসটা যদি বুঝেন তাহলে এখন যে ম্যাথটা সেটা আপনারা বুঝবেন। এখন দেখেন পরে যে ম্যাথটা সেটা হচ্ছে, একটু ভালো করে একটু খেয়াল করেন, রুট 3 7 স্কোয়ার ইন্টু এখন হচ্ছে 3 7 আর নিচে আছে কি রুট 7। দেখেন এই যে আমাদের ম্যাথটা, এই ম্যাথটা এখন আমি সমাধান করব। তো দেখেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, যদি বলেন যে আর স্লো আস্তে আস্তে, আমি আস্তে আস্তেই আপনাদের বোঝাবো। একটু ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন 7 স্কোয়ার, এই যে দেখেন আমি বলছিলাম যে রুটের মান হাফ, এখন যদি এখানে থাকে তো 1/3, বুঝতে পারছেন 1/3 হয়েছে, রুটের উপরে এই যে 3 আছে দিকে 1/3 গুণ 7 1/3। এখানে তো 7 এর উপরে তেমন কোনো কিছু নাই, এই জন্য এটা এইভাবে হচ্ছে। দেখেন নিচে একটু খেয়াল করেন 7 আর এই যে রুটের মান কত হাফ, রুটের মান কত হাফ। আচ্ছা দেখেন কত সহজ। এবার দেখেন 2 ওকে 2, এই যে 2 গুণ হয়ে গেল 2 আর এখানে কত 3 আর এই 7 এর 7 ঠিকই থাকলো। এবার দেখেন 7 1/3 7 হাফ। আচ্ছা দেখেন আমি এই লাইনটা এখানে একটু লিখতেছি, না বুঝলে বলবেন। এখানে 7 আছে, এখানে 7 আছে, আমরা দুইটা যেহেতু মিলে গেছে একটা 7 লিখতে পারি, তাহলে তো 1/3। এবার এই যে দেখেন গুণের সময় কি হবে বলেন তো, যোগ, গুণের সময় কি হবে বলেন তো, যোগ, তাহলে 1/3, তাহলে এখানে হবে কত বলেন তো 7, কত হবে বলেন তো 7 আর এখানে হবে হাফ। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। দেখেন এখন কত সহজভাবে আপনার ম্যাথটা হয়ে যাচ্ছে। এই যে দেখেন 7, এবার দেখেন 3 যদি লসাগু করি 3, তাহলে এখন একটা কথা একটু মনে রাখবেন, অনেকে আছে এই যে 3 দোকানে 6 এভাবে আসলে হয় না। আপনি দেখবেন এই যে দুইটা লসাগু 3 মিলে গেছে, তাহলে এই যে দেখেন এই 3 কি বাদ দিলে উপরে থাকে কত বলেন তো 2। এই যে দেখেন 3 যদি মিলে, এই 3 আর 3 যদি মিলে যায় তাহলে এটা বাদ উপরে যেটা আছে মানে লবই হবে প্লাস, এখানে তো 1 হবে, সমস্যা নাই 7 হাফ। একটু ভালো করে খেয়াল করেন। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখন বিষয়টা দাঁড়াচ্ছে 2 আর 1 কত বলেন তো 3, নিচে আছে 3, এখানে আছে কত হাফ। এবার 3 যদি কেটে ফেলেন তাহলে উপরে থাকে কত 7 না দিলেও হয় 7 হাফ। এখন দেখেন আমরা পূর্বে আপনাদের একটু শিখে আসছিলাম, কি শিখে আসছিলাম দেখেন এখানে আমি লিখতেছি। এই যে দেখেন এখানে 7 আছে, 7 নিলাম, আর এই যে রুটের মান কত বলেন তো হাফ। তো রুটের মান যদি হাফ হয় তাহলে হাফের মানও তো রুট, এই যে হাফের মান আমরা রুট দিলাম, তাহলে অ্যান্সারটা হচ্ছে কি √7। অ্যান্সারটা কি হচ্ছে বলেন তো √7। পরবর্তীতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরের যে নেক্সট পার্টটা আমি এখনই পরের নেক্সট পার্টটা আবার করব। সবাইকে দেখার আমন্ত্রণ হলো। তো সূচক পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এভাবে যদি দিতে হয় ইনশাল্লাহ দেব। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের। এখন অনেক রাত, এই রাতের মধ্যেই আসলে সব কাজ শেষ করে এসে ভিডিওগুলো বানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।